প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো। সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার ক্লাস দেখছেন, সবাইকে আমি রাজউন উপজেলাধীন খৈয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। ইতিমধ্যে আমি বিভিন্ন সময় অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। সবার সাথে হয়তো আমার পরিচিতি আছে, আমার পরিচয় আছে। এরপর আমি আমার পরিচয়টুকু আবার দিচ্ছি। আমি প্রমতোষ বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক, খৈয়াখালী উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম দশম শ্রেণীর গণিতের অংশ অর্থাৎ পরিমিতি থেকে সমস্যা সমাধান করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে অবশ্যই বসে পড়ছ। তাহলে চলো আমরা আর দেরি না করি আমরা আমাদের কাজে ফিরে যাই। আজ আমি পরিমিতির 16.1-এর একটি গুরুত্বপূর্ণ সমস্যা এখানে সমাধান করব। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা পূর্বে সমাধান করেছিলাম। আজ আমি এমন একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই 16.1 অনুশীলনী 301 পৃষ্ঠে যাও। 301 পৃষ্ঠে 8 নম্বর অঙ্কটি। ইতিমধ্যে আমরা 7 পর্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ আমি 8 নম্বর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা একটু সবাই মনোযোগী হও। প্রশ্নটি হচ্ছে, আমি বোর্ডে লিখছি না, যেহেতু আমাদের প্রত্যেকের সামনে বই আছে। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর অর্থাৎ 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব আমরা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের কাজে যাই। প্রিয় শিক্ষার্থী, একটি নির্দিষ্ট স্থান, তাহলে এই নির্দিষ্ট স্থানটিকে যদি আমি ধরি, এই নির্দিষ্ট স্থান থেকে দুইজন লোক অর্থাৎ দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে চলে গেছে। মনে করো একটি রাস্তা গেছে এইদিকে, এটা 35 ডিগ্রি কোণ, আমরা এটা কম্পাস বসে করব। আরেকটি রাস্তা গেছে এইদিকে, একটা গেছে মনে করো এ বি বরাবর, আর একটা গেছে এ সি বরাবর। এই নির্দিষ্ট স্থানে এ থেকে দুইটি রাস্তা, একটা এ বি বরাবর আর একটা গেছে এ সি বরাবর, দুই দিকে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে এই মাঝখানে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি অর্থাৎ 135 ডিগ্রি, 135 ডিগ্রি। দুজন লোক ও নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায়, একজন গেছে 7 কিলোমিটার
এটা যেহেতু দূরত্বটা বেশি এবিটা, আমরা এটাকে 7 কিলোমিটার এদিকে দিই, 7 কিলোমিটার, 7 কিলোমিটার। আরেকজন গেছে এদিকে 5 কিলোমিটার। তাহলে এ স্থান থেকে এ বি বরাবর গেছে একজন 7 কিলোমিটার, আবার আরেকজন গেছে 5 কিলোমিটার এসি বরাবর। 5 ঘন্টা বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, এখন 4 ঘন্টা গেছে, একজন গেছে 4 ঘন্টা এদিকে, আরেকজন গেছে 4 ঘন্টা এদিকে। এর গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, এর গতিবেগ ছিল ঘন্টায় 5 কিলোমিটার। তাদের মধ্যে সরাসরি দূরত্বটা হচ্ছে কত? বিসি। তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে বিসি। এই যে মনে করো বিসিটা হচ্ছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব বিসি। অর্থাৎ এখান থেকে 7 কিলোমিটার গেছে, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 7 28 কিলোমিটার। আর 1 ঘন্টায় 5 কিলোমিটার গেছে, 4 ঘন্টায় যাবে কত? 20 কিলোমিটার। তাহলে এদিকে 28 কিলোমিটার, এদিকে 20 কিলোমিটার যাওয়ার পর দুইজনের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে কত? বিসি। তাহলে এই বিসিটা আমাদেরকে বের করতে হবে, বিসিটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো এখন? 8 নম্বর সমাধান। মনে করেন এ নির্দিষ্ট বিন্দু, এ হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এ হতে এ বি ও এসি দুইটি রাস্তা, এবং ওই এ বিন্দু হতে এ নির্দিষ্ট বিন্দু এ হতে এ বি এবং এসি দুইটি রাস্তা, এবং ওই এ বিন্দু হতে দুইজন লোক যথাক্রমে এ বি ও এসি বরাবর পরস্পরের বিপরীত দিকে ঘন্টায় 7 ও 5, ঘন্টায় যথাক্রমে 7 ও 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা অতিক্রম করে
তাহলে কি লিখলাম, মনে করি নির্দিষ্ট স্থান এ হতে এ বি ও এসি দুইটি রাস্তা, এবং ওই এ বিন্দু হতে দুজন লোক যথাক্রমে এ বি ও এসি বরাবর পরস্পরের বিপরীত দিকে ঘন্টায় যথাক্রমে 7 ও 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা অতিক্রম করে প্রথম জন বি বিন্দুতে এবং দ্বিতীয় জন সি বিন্দুতে পৌঁছাও। ঠিক আছে, তাহলে এখন 4 ঘন্টা পরে যেহেতু পড়ছে ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার হলে, তাহলে আমাদের এ বি এর দূরত্বটা কত হবে, 4 সাথে 28, আর এদিকে দূরত্বটা হবে 4 5 20 কিলোমিটার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, সুতরাং এ বি বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, 7 গুণন 4 বা 4 সাথে 28 কিলোমিটার। তাহলে এই পথে গেছে মোট 7 কিলোমিটার বেগে 4 ঘন্টায়, তাহলে 4 সাথে 28 কিলোমিটার। আর এসি বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, এদিকে গেছে 5 ঘন্টা, ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে গেছে 4 ঘন্টা, তাহলে মোট 4 ঘন্টা অতিক্রম করছে। 1 ঘন্টায় 5 কিলোমিটার গেলে 4 ঘন্টায় কত হবে, 5 গুণন 4 বা 20 কিলোমিটার। তাহলে আমরা কি পেলাম, এ বি বরাবর মোট অতিক্রম করছে 28 কিলোমিটার, আর এসি বরাবর মোট অতিক্রম করছে 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা এ বি এবং এসি এর দূরত্ব পেয়ে গেলাম। আমরা 4 ঘন্টা পরে দুইজনের, সুতরাং 4 ঘন্টা পর দুইজনের সরাসরি দূরত্ব চারজনের সরাসরি দূরত্ব হবে কত, 4 জনের সরাসরি দূরত্ব বিসি। তাহলে এই বিসিটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। এসি কে কি করলাম, এসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, এসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এবং বি হতে এসি এর বর্ধিতাংশ ডি এর উপর বিডি লম্ব টানলাম। কি টানলাম, বিডি লম্ব টানলাম। ঠিক আছে, তাহলে আমরা কি লাগলাম, এসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বি হতে এসি
এর বর্ধিতাংশ ডি এর উপর বিডি লম্ব টানি, বিডি লম্ব টানি বা আঁকি। তাহলে কি করলাম আমরা, এসি এর বর্ধিতাংশ ডি এর উপর ডি হতে বিডি লম্ব আঁকলাম। এখন দেখো, এখন ত্রিভুজ এডিবি অথবা বিএডি, ত্রিভুজ বিএডি একটা সমকোণী ত্রিভুজ হবে। কি হবে? বিএডি সমকোণী ত্রিভুজ হবে, তাই না? এখন ত্রিভুজ বিএডি সমকোণী ত্রিভুজ এ, আমরা কি পাই তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি পাই? আমরা এখানে পাই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এ বাহু অতিভুজ, লম্ব ভূমি অথবা অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু পাই। এখান থেকে আমরা কি বের করতে পারি? আমাদের এই বাহুর মান দেওয়া আছে, এ কোণের মানও দেওয়া আছে 135। ঠিক আছে? এই ত্রিভুজের মধ্যে আমরা তাহলে কার মান, আমরা এই যে কোণ, এই কোণটা তাহলে কত হয় সেটা আমরা বের করতে পারি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজে কোণ এসি সমান কত হবে, অর্থাৎ বি এ ডি এর মান কত হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে আগে এই কোণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিএ বা এ বি রশ্মির এ বিন্দুটা অর্থাৎ প্রান্ত বিন্দুটা, এ বি রশ্মির এ প্রান্তটা সিডি রেখার সাথে এ বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। ফলে এখানে দুইটা কোণ, একটা কোণ হচ্ছে এটা আর একটা কোণ হচ্ছে এইটা। তাহলে এই দুইটা কোণ অর্থাৎ দুটোটাই হচ্ছে সন্নিহিত কোণ একটা বিন্দুতে উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাই, কোণ এ বি এ ডি এ বি এ সি, একটা কোণ পাচ্ছি বি এ ডি আর একটা কোণ পাচ্ছি বি এ সি। এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে ওইটা দিয়ে আগে আমরা এটা বের করে দিই। যেহেতু এ বি রশ্মির প্রান্তবিন্দু এ সিডি রেখার সাথে কোন বিন্দুতে, এ বিন্দুতে মিলিত হয়েছে। এ বি রশ্মির, যেহেতু এ বি রশ্মির প্রান্তবিন্দু এ সিডি রেখার সাথে এ বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এখানে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু হয়েছে এটা লিখতে পারি আমরা কোণ বিএডি যোগ কোণ
বি এ সি সমান 180 ডিগ্রি। এই দুইটা সন্নিহিত কোণ এবং এরা পরস্পর সরল কোণ। হ্যাঁ, এরা কি? এরা সরল কোণ। আচ্ছা, এটা না দিলেও চলে। এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা সরল কোণ। তাহলে এখন মান বসাও। মান বসালে আমরা কি পাই? বি এ ডি এর মান নাই। কোণ বি এ ডি সমান এ কোণের মান দেওয়া আছে বি এ সি কত ডিগ্রি? 135 ডিগ্রি সমান 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি বা কোণ বিএডি সমান 180 প্লাস আছে দিয়ে গেলে মাইনাস 135। সুতরাং কোণ বিএডি সমান 45 ডিগ্রি। তাহলে এ কোণটার মান পাচ্ছি আমরা 45 ডিগ্রি। ঠিক আছে, এখন বি এ ডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এ কোণটার মান কত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখ, এখন ত্রিভুজ বি এ ডি এ, ত্রিভুজ বি এ ডি এ কোণ 45। তাহলে আমরা কি লিখতে পারি? tan এ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটার সাথে এটা সম্পর্ক করে আমরা tan এ পাবো। tan কোণ বি এ ডি সমান অর্থাৎ বিডি, এটা আমরা লম্ব বলি, এটাকে আবার আমরা কি বলি? আমরা এটাকে আবার বিপরীত বাহু বলি, এডি বা এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। বিডি বাই এডি আমরা জানি tan 45 এর মান কত? 1 সমান বিডি বাই এডি। সুতরাং এডি সমান বিডি। তাহলে এর মান যা, এর মানও তা। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এখান থেকে বাহুর মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, আমরা কি করব? বাহুর মান নির্ণয় করব। এখন দেখো, আবারও দেখো, এখানে আমি এটা বুঝতেছি না। ত্রিভুজ বি এ ডি এ, এখন যেহেতু বি এ ডি সমকোণী ত্রিভুজ, আমরা এ বাহুর মান জানি, আমরা এটা বের করে আসছি 28 কিলোমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? এ বি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ বিপরীত বাহু স্কয়ার বাই সন্নিহিত বাহু স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার মান আমরা পেয়েছি, এটা বের করে আনলাম কত? 28 স্কয়ার। এখন বিডি এর মান আমরা পেয়েছি এডি, তাহলে এখানে যদি আমরা বিডি এর জায়গায় এডি বসাই, এডি স্কয়ার প্লাস এখানে এডি স্কয়ার পাই। এখন 28 কে 28 দ্বারা গুণ করতে হবে। 28 কে 28 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 28 কে 28 দ্বারা গুণ করলে আমরা একটা ক্যালকুলেটর, হ্যাঁ, তাহলে আমরা
এ বি এর মান আমরা পেয়েছি কত 28, তাহলে 28 স্কোয়ার, এখানে বিডি এর জায়গায় আমরা এডি, এই যে এখান থেকে আমরা দিতে পারি বিডি এর জায়গায় কি এডি দিতে পারি। তাহলে এটা 28 কে বর্গ করলে হয় 784, 28 কে বর্গ করলে অর্থাৎ এখানে 28 গুণন 28 784, 784 এডি স্কয়ার, এডি স্কয়ার 2 এডি স্কয়ার, তাহলে 2 এডি স্কয়ার সমান 784, এডি স্কয়ার 2টা নিচে গেল, এডি এত, তাহলে আমরা বর্গমূল করে পেলাম কত, এডি এর মান 19.799, তাহলে এটার মান পেয়েছি 19.799। তাহলে এইটা যদি হয় তাহলে এই মানটা হবে আমাদের কত 19.799, এটা আমাদের একই মান হবে, যেহেতু এখানে এডি সমান বিডি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি সমান কত 19.799। তাহলে আমরা এখানে এডি এর মানও পেয়েছি, বিডি এর মানও পেয়েছি। এখন এডি এর মান পেয়েছি, এখানে এসি এর মান আমরা আগে বের করে রাখলাম, কত রাখছিলাম, ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা, তাহলে 20 কিলোমিটার। সিডি সমান আমরা কি পাই, এডি যোগ এসি। তাহলে এডি এর মান আমরা কত পেয়েছি, এডি এর মান আমরা পেয়েছি 19.799 প্লাস এসি এর মান পেয়েছি এখানে কত, এসি এর মান পেয়েছিলাম আমরা, এই যে এখানে আছে 20 কিলোমিটার, কত 20, তাহলে গুণ করলে কত হয়, আর যোগ করলে হয় 9.379, তাহলে আমরা কি পেলাম, আমরা সিডি এর মানও পেয়েছি। তাহলে আমরা বিডি এর মান পেয়েছি, সিডি এর মান পেয়েছি, বিসি এর মানও আমরা বের করতে পারবো। এখন বিসিডিও একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ বিডিসি, তাহলে আমরা যেহেতু বিডি লম্ব সিডি, সুতরাং বিসিডি ত্রিভুজ বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে বিসিডিও হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমাদেরকে বিসি এর মানটা বের করতে হবে, আমরা সরাসরি দূরত্ব বিসি বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা আসো, সুতরাং তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পাই বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা বিসি স্কয়ার সমান বিডি এর মান আমাদের দেওয়া আছে, বিডি এর মান কত আমরা পেয়েছি, কত 19.799 স্কয়ার প্লাস সিডি এর মান পেয়েছি কত, সিডি এর মান পেয়েছি 39.799 স্কয়ার। তাহলে আমরা মান বসে দিলাম, কত হয় বিসি স্কয়ার। এখন আমরা এটা একটু বর্গ করব,
19.799 19.799 হ্যাঁ, তাহলে আমরা এখানে বিডি এর মান পেয়েছি কত? 19.799 স্কয়ার করলাম 392.0004 প্লাস 39.799 স্কয়ার করলাম 1583.960 অর্থাৎ 39.799 কে আমরা যদি স্কয়ার করি 1583.960 হয়। এখন এই দুইটা আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। তাহলে যোগ করলে পরে হয় 1975.96 এটাও আমরা রাখতে পারি, এরপর আর না রাখলেও চলো, অথবা 08 রাখা যায়। ঠিক আছে, তাহলে কার মান? বিসি স্কয়ারের মান। এখন এটাকে আমরা কি করব? বর্গমূল করব। স্কয়ার তুলে দেব 1975.9608। এটাকে বর্গমূল করলে আমরা কি পাই? এটাকে বর্গমূল করলে আমরা পাই তাহলে 1975.9608 সমান 44 সুতরাং ডিসি 44.45 তাহলে আমরা কি পাচ্ছি? এই যে বিসি এর মানটা পাচ্ছি আমরা 44.45 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সমাধানে পৌঁছে গেলাম। ঠিক আছে, এরপর দেখো আর কারো কোনো সমস্যা আছে কিনা প্রিয় শিক্ষার্থীরা, এরপরও কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। তাহলে আমরা বিসি সরাসরি দূরত্ব, অর্থাৎ দুইজন লোক বি এবং সি বিন্দুতে গিয়ে পৌঁছলো, তাদের দুইজনের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে বিসি। তাহলে আমরা এখানে বিসি এর মান বের করলাম। আমাদের সমস্যাটা বিশাল একটা অঙ্ক বা সমস্যা, এটার উপর সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সময় একটু বেশি রাখছে, আমি ধীরে ধীরে তোমাদেরকে অংশ করে জিনিসটা বুঝালাম। আশা করি কারো কোনো সমস্যা হয়নি। এরপরও যদি কারো কোনো সমস্যা হয় তোমরা নেক্সট ক্লাসে এটা আমাদের সাথে একটু আলোচনা বা উত্থাপন করবে। এরপর আমরা এটার উপর আরও কিছু তোমাদের যদি সমস্যা থাকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা সম্পূর্ণ মনে করো পার্ট করে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। যা হোক, আজ আমি আর সময় দিতে পারছি না, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ি ঘরে ঠিকমতো পড়ালেখা করবে। সবাইকে ধন্যবাদ।